নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করানোর অভিযোগ সংখ্যালঘু নেতার। বিজেপিতে যোগদানে 24 ঘন্টার মধ্যেই তৃণমূলে ফিরে গিয়েছে 40টি পরিবার। পূর্ব মেদিনীপুরের খেজুরির 1 নম্বর ব্লকের এই ঘটনা দেখুন একবার। এসআইআর এর নামে বাংলাদেশে পাঠানোর ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানের অভিযোগ সংখ্যালঘু নেতাদের। খোদ শুভেন্দু করে চলছে এই কাণ্ড কারখানা। ঘটনা 24 ঘন্টার মধ্যে ফের ফুল বদল। তৃণমূলে ফিরল সংখ্যালঘু নেতা সহ 40টি পরিবার। এসআইআর ভয়ে জোড়াফুল থেকে পদ্মে 24 ঘন্টার মধ্যে ফের ফুল বদল। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দল বদলের হিড়িক। জানা গিয়েছে মঙ্গলবার খেজুরি 1 নম্বর ব্লকের পলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু নেতা বিজেপিতে যোগদান করেন। সংখ্যালঘু নেতা শেখ মশিউর রহমান সহ একাধিক পরিবারও যোগ দেয় গেরুয়া শিবিরে। যোগদান শিবিরে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক সহ বিজেপি নেতৃত্ব। আজকে 30টি পরিবার আমাদের মুসুবাবুর নেতৃত্বে এলেন এবং আগামী দিন আরো অনেকে আসবেন। অভিযোগ, এসআইআর এর নামে বাংলাদেশ পাঠানোর ভয় দেখানো হয়। ভুল বুঝিয়ে সংখ্যালঘু মানুষকে দলে টেনেছিল। বিজেপির যে কর্মীরা ওরা আমাকে ভয় দেখিয়েছিল যে তোমাকে বাংলাদেশ করে দেওয়া হবে, এসআইআর এর ভয় দেখিয়েছিল। দেখে নিয়ে আমাকে জোর করে ওদের দলে আমাকে যোগ করা হবে। এসআইআর নামে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি, এরকম ভুল বুঝিয়ে তাকে বিজেপিতে জয়েন করে নিয়েছিল। সে তার নিজের ভুল বুঝতে পারে, আজকে সে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরল। কখনো সিএএ, কখনো এনআরসি, কখনো আবার এসআইআর। বারবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে দলবদল। 26-এর বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক বাড়াতেই এসআইআর বলে অভিযোগ শাসক দলের। সব মিলিয়ে এসআইআর তরজায় সরগরম রাজ্য তথা দেশ। সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তরুণ মাইতি, তৃণমূল বিধায়ক। আপনাকে স্বাগত। বিজেপির প্রতিনিধিও থাকবেন আমাদের সঙ্গে। তরুণদা, যেটা জানতে চাইবো, এই যে আমরা তো জানি যে আমাদের রাজ্য ছাড়াও গোটা দেশে প্রায় 12টা রাজ্যে তো এসআইআর পদ্ধতি চলছে, তবে এই রাজ্যে এসআইআর নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। একদিকে বিরোধী দল বিজেপি, তারা যেমন শুরু থেকেই হুমকি দিয়ে আসছিলেন যে এসআইআর এর পরে কেউ বলেছিলেন 1 কোটি, কেউ 1,20,00,000 মানুষ বাংলাদেশে চলে যাবে বা এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারপর দেখা যাচ্ছে যে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে এবং আপনারা বলছেন যে এসআইআর এর জন্য আত্মহত্যা, এমনকি বিএলও আত্মহত্যা করেছে এ রাজ্যে, এমন ঘটনা ঘটেছে। এবার এখানে যে অভিযোগটা, যেখানে খোদ শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি সাংসদ, তিনি দাঁড়িয়ে থেকে বিজেপিতে জয়েন করিয়েছেন একজন সংখ্যালঘু নেতাকে এসআইআর এর ভয় দেখিয়ে, যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে দলবদল। অর্থাৎ কোথাও গিয়ে যে আপনারা একটা অভিযোগ করছিলেন যে এসআইআর করাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে, এই ঘটনা কি সেটাই একটা প্রমাণ প্রতিস্থাপিত করে? হ্যাঁ, একদম ঠিকই বলছেন। কারণ আমরা বারবার বলে এসেছি যে যখন এসআইআরটা রাজনৈতিক উদ্দেশ্যে হবে, সেটা নিশ্চিতভাবে একটা অভিসন্ধিমূলক ব্যবস্থা বলে আমরা মনে করছি। যে ভদ্রলোক বিজেপিতে জয়েন করছেন, তিনি প্রেসের সামনে স্টেটমেন্ট দিচ্ছেন যে এসআইআর এর ভয় দেখিয়ে তাকে বিজেপিতে যোগদান করানো হচ্ছে। তার মানে এটা একটা ইন্ডিকেশন, যে কথাটা আমরা বলছিলাম যে এসআইআরটা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে ভোটে জেতার জন্য, তার একটা ইঙ্গিত আমরা এখান থেকে পাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন টোটাল স্ট্যাটিস্টিক্সটা, তাহলে দেখবেন দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন আমাদের টোটাল ভোটার যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে 4,58,00,000 মতো। আর এবারে যে ভোটারটা দাঁড়িয়েছে, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে সুরজিৎ বেরাও যোগ দিয়েছে আমাদের এই অনুষ্ঠানে। 3 কোটি সুরজিৎ দাকে স্বাগত জানাবো। যদি 2002 থেকে 2025 এই 23 বছর দেখেন। নমস্কার। হ্যাঁ তরুণদা, আপনি বলুন যেটা বলছিলেন। দেখুন, হ্যাঁ, এসআর নিয়ে এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
সুরজিৎ দা আপনার কাছে আসবো আমি, সুরজিৎ দা আপনার কাছে আসবো আমি, তরুণদার কাছে গেছি, তরুণদা বলে নিক আপনার কাছে আসবো। যদি টোটাল বুথ সংখ্যা নিয়ে আপনি হিসেব করেন তাহলে দেখবেন এক একটা বুথে হ্যাঁ বলুন তরুণদা। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে টোটাল ভোটার সংখ্যা যেটা বৃদ্ধি হয়েছে পার ইয়ার পার বুথ দেখবেন 16 থেকে 18 জন ভোটার বৃদ্ধি হয়েছে। তাহলে প্রতি বছর যদি ভোটার বৃদ্ধি 16 থেকে 18 হয় হিসেবটা, তাহলে এখানে কোথাও ব্যাপকভাবে ভোট বৃদ্ধি বা ভোটার সংখ্যা বৃদ্ধি আমরা কিন্তু পাচ্ছি না। তাহলে এটা থেকে বেশ, আমি তরুণদার কাছে আসবো, আমি একটু যাবো সুরজিৎদার কাছে যাব। সুরজিৎদা, আচ্ছা কারো কাছে যদি আমাদের চ্যানেলটা চলে তো একটু বন্ধ করে দেবেন বা মিউট করে দেবেন কেউই, সুরজিৎদা এবং তরুণদা দুজনকেই বললাম। আমি সুরজিৎদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই যে একদিকে এসআইআর প্রক্রিয়া চলছে, নানান অভিযোগ রয়েছে, আপনার দল আগে আমরা শুনেছি শুভেন্দু অধিকারী তিনি হুমকি দিয়েছেন কার্যত যে 1 কোটি নাম বাদ যাবে, শান্তনু ঠাকুর তিনি বলেছেন 1,20,00,000 নাম বাদ যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা যেটা দেখলাম যে এসআইআর এর হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে আপনাদের দলে যোগদান করানো হচ্ছে, যদিও তিনি আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। আচ্ছা, আপনাদের ওখানে কোনো যদি টিভি চলে, আমাদের চ্যানেলটা যদি চলে, প্লিজ একটু বন্ধ করে দিন বা মিউট করে দিন, খুব অসুবিধে হচ্ছে, শো চালাতে সমস্যা হচ্ছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যা বলেছেন সঠিক কথাই বলেছেন, কারণ আমাদের পশ্চিমবঙ্গে মানে এই যে ভয় দেখানো হয়েছে এটা সঠিক, এই যে ভয় দেখানো হয়েছে এটা সঠিক, ভয় দেখানোর কথা নয়। অলরেডি যে মৃত ভোটার রয়েছে, আপনাকে বুঝতে হবে যে প্রতিটি বুথে গড় মৃত ভোটারের সংখ্যা কত, এইটা হিসাব করলেই পাওয়া যাবে। এটার জন্য এসআইআর করার দরকার ছিল? শুধু মৃত ভোটার বাদ দেওয়ার জন্য এসআইআর করার দরকার ছিল নাকি? যে তো নির্বাচন কমিশন প্রতি বছর কিছু ইনক্লুড কিছু এক্সক্লুড করে থাকে, নির্বাচন এলে সেই কাজ আরো বেশি জোরালো হয়। একদম 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 জানা উচিত আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড সংশোধন। আওয়াজ পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না, কালকে বুঝাচ্ছি। হ্যালো সুরজিৎ দা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, বলুন। আমি কিন্তু বুঝতে পারছি না কি বলছেন, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি না। শুভেন্দু অধিকারী মহাশয় খেজুরির বিষয় নিয়ে আপনারা যে বক্তব্য যা বলতে চেয়েছেন সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ভয় দেখিয়ে নয়, সংখ্যালঘু ভাইদেরকে ভুল বোঝানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভাইদের ভুল বোঝাচ্ছে। এদেশের সংখ্যালঘু ভাইদের কোনো সমস্যা নেই, যথাযথ কাগজপত্র জমা দিয়ে তারা অলরেডি এসআইআর ফর্ম ফিল আপ করছে, তাদের কোনো ভয় নেই। ভয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে সুরজিৎ দা, তাহলে খেজুরিতে এটা কি ঘটলো দেখুন তো। সেখানে তো বলা হচ্ছে এই যাকে দলে নিয়েছিলেন আপনারা, যেখানে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সাংসদ, তিনি খোদ উপস্থিত থেকে দলে যোগদান করালেন এই সংখ্যালঘু নেতাকে। তিনি আবার পরে তৃণমূল কংগ্রেস চলে এলেন এবং তিনি বলেছেন, মানে বিজেপিতে জয়েন করার 24 ঘন্টার মধ্যে তিনি তৃণমূলে চলে এলেন। তারপর তিনি বলছেন যে এসআইআর করে বাইরে বার করে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই ভয় দেখানো হয়েছিল। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যিনি জয়েন করেছিলেন তিনি কি তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা না জনগণ জানতে হবে, এবং তিনার কাছে তিনি কি বলেছেন না তৃণমূল কংগ্রেসের কোনো একজন লিডার বলেছেন। যিনি জয়েন করলেন
তিনি যদি সত্যিকারের শিক্ষিত এডুকেটেড নেতা হতেন, তিনি তো এসআইআর জানতেন এসআইআরে কি বলা আছে। তাহলে তিনি যদি পলিটিক্যাল ভাবে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা হন, সেক্ষেত্রে তিনি আপনারাও তো জয়েন করিয়েছিলেন, এটা এই কথাটা ঠিক হচ্ছে না। যে স্পিচটা মাসির রহমান বলছেন, তিনি নিজে বলছেন আপনারা দলে যোগ করিয়েছিলেন তো, ধরে রাখতে পারলেন না 24 ঘন্টাও, তার মানে ভয় দেখিয়েও কাজ হচ্ছে না। তাহলে কি কর্মী, তার থেকেও বড় কথা আপনারা যখন স্টেটমেন্ট দিয়েছিলেন তরুণদা, তাহলে কি সৌমেন্দু অধিকারী যোগদান করেছিলেন, ভয় দেখিয়েও কাজ হচ্ছে না ছিলেন, সেখানে যে ছিলেন সে কি বলছিলেন? বাংলার সংখ্যালঘু মানুষেরা, হ্যাঁ তরুণদা বলুন। না, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এখানে সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের প্রশাসনের অধীনে তারা শান্তিতে সম্প্রীতির বাতাবরণের মধ্যে অবস্থান করছেন এবং নিশ্চিতভাবে বিজেপি বুঝে গেছে যে এবারে তাদের সংখ্যা 50-এর নিচে নেমে যাবে। শুধু হিন্দু হিন্দু করে সরকার তৈরি করা যাবে না, তাদের বাধ্যবাধকতা থেকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে সংখ্যালঘু মানুষদেরকে তারা বিজেপিতে যোগদান করাতে চাইছেন। এবং তাকে যে ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছিল, সেটা তিনি সবার সামনে, প্রেসের সামনে সেই ভদ্রলোকই বলছেন যে এসআইআর এর ভয় দেখিয়ে জয়েন করানো হয়েছে। স্বাভাবিকভাবে এটা থেকে স্পষ্ট যে এই ভদ্রলোক যখন এসআইআর এর ভয় জয়েন করার পরে আবার ফিরে আসছেন, তিনি এটা বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেজিম, তাতে তারা শান্তিতে আছেন, তারা আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে ব্যক্তি এসআইআর এর ভয়ে, যে ব্যক্তি এসআইআর এর ভয়ে বিজেপিতে যোগদান করলো, সেই ব্যক্তির 24 ঘন্টার মধ্যে এমন কি আপনারা বললেন, না তরুণদা, এটা আমার জানতে খুব ইচ্ছে করছে, যে ব্যক্তি এসআইআর এর ভয়ে বিজেপিতে যোগদান করলো, 24 ঘন্টার মধ্যে এমন কি ঘটনা ঘটে গেল যে তার সমস্ত ভয় কেটে গেল, তিনি তৃণমূলে ফিরে এলেন বা তৃণমূলে যোগদান করলেন? আমি বলতে পারি, হ্যালো হ্যালো শুনতে পেলেন আমার? বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে নিরাপদ এসআইআর এর ভয়ে তিনি যোগদান করেছেন, কিন্তু এটাও তার অনুভবের মধ্যে এসেছে যদি সংখ্যালঘু মানুষরা কখনো বিজেপির সঙ্গে থাকতে পারে না, কারণ বিজেপি নেতৃত্বরা যে ধরনের হেড স্পিচ রাখছেন, যে ধরনের রোহিঙ্গাদেরকে বার করার কথা বলছেন, সবসময় মুসলিমদেরকে সমস্ত অপরাধের জন্য চিহ্নিত করে আলাদা করে টিভি মিডিয়ার সামনে যাচ্ছেন, স্বাভাবিকভাবে সংখ্যালঘু মানুষেরা বুঝতে পারছেন যে বিজেপি কখনো তাদের বন্ধু হতে পারে না। এই অনুভব থেকে তারা ঘরে ফিরছেন এবং এসআইআর এর ভয় জয়েন করেছিলেন, এটা সবার সামনে বলছেন, দ্ব্যর্থহীন ভাষায় বলছেন। কিন্তু আমাদের প্রশ্ন এই জায়গাটা যে এসআইআর কে তাহলে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে অস্ত্র বিজেপি ব্যবহার করছে, আমরা তার নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের আপনারা কি এসআইআরটাকে, আমাদের এসআইআর করছে তো নির্বাচন কমিশন, কিন্তু আপনারা এর পলিটিক্যাল সুবিধাটা পেতে চাইছেন এই রাজ্যে, সারা পশ্চিমবঙ্গে রাজনৈতিক সুবিধা পেতে চাইছেন। বিষয়টা হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা পড়েছে। আমি নিজে একটি সেই সংখ্যালঘু তো আপনাদের সঙ্গে থাকতে পারছে না, 24 ঘন্টার মধ্যে দল বদল করে চলে গেল। ভারতীয় জনতা পার্টির একজন বিএলএ কার্যকর্তা হিসাবে আমি যখন এলাকাতে যাচ্ছি, দেখছি সংখ্যালঘু ওয়ার্ডের মানুষেরা এসআইআর ফর্ম ফিল আপ করছে আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে ফর্ম ফিল আপ করছে। কাজে যদি সহযোগিতা করে তো ভালো, করা তো করতেই হবে, কিছু করার নেই, না করে উপায় আছে কি? তৃণমূল কংগ্রেসের সুরজিৎ দা, সংখ্যালঘুদের কি ফর্ম ফিল আপ না করে উপায় আছে অন্যতা? তো আপনি করতে পারেন, আমি করতে পারি, তো সংখ্যালঘুরা তো করবেই ফর্ম ফিল আপ, তারা যদি এই দেশের বাসিন্দা হন, তাই না? তারা যদি ভোট দিতে চান, এই দেশের বাসিন্দা তো করতেই হবে তাকে।
তারপরে তো সে তাকে কাকে ভোট দেবে কি না দেবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনারা রাজনৈতিক সুবিধা তুলতে চাইছেন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে এই এসআইআর এর ফলে আপনারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, ভয় দেখাচ্ছেন। দেখুন, এসআইআর যদি সমস্ত মানুষেরা করতে পারে, ভয়টা কোথায় এখানে আছে আপনাকে বুঝতে হবে। একটা বলছেন বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে বলছেন বাংলাদেশে পাঠিয়ে দেবো, কতজন বাংলাদেশে গেছে এখনো পর্যন্ত? বাংলাদেশ থেকে কতজন পশ্চিমবঙ্গে ঢুকেছে কোন তথ্য আছে? এটা তো তৃণমূল কংগ্রেস বলছে, কারণ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস নেওয়ার জন্য ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভাইদের ভয় দেখাচ্ছে। এই যে জুজু নামক বস্তু বিজেপিতে অলরেডি আপনার দলের নেতারা তারা ফলাও করে বলছেন যে 1,20,00,000, কেউ বলছেন 1 কোটি মুসলিম রোহিঙ্গা তারা বাদ যাবে, তাদেরকে আমরা দেশে পাঠিয়ে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। আর অপরদিকে আপনার দলের সাংসদই আবার মুসলিমদেরকে দলে ফেরাচ্ছেন, কিন্তু রাখতে পারছেন না, এসআইআর এ ভয় দেখিয়ে দলে যোগদান করাচ্ছেন। না, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ভয় নয়। যিনি গিয়েছিলেন তিনিই বলছেন তো তৃণমূল কংগ্রেস, মানে তার কথাও বিশ্বাস করা যাবে না। দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস, ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস, কারণ ভারতীয় জনতা পার্টি তার যে চিন্তা ভাবনা, ভারতের সংস্কৃতি, ভারতের যে চিন্তা ভাবনা পরম্পরা সবকে রক্ষা করেই আমাদের দেশের যে স্বাভিমান, সেই স্বাভিমান রক্ষার জন্য কিন্তু এসআইআর। আপনি যদি প্রশ্ন করা হয়, তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছিলেন, আবার তৃণমূল কংগ্রেস কিন্তু আবার ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প খুলেছে, তাহলে ভয়টা কোথায়? তারা তো একটা সহায়তা করছে, ভয়টা কোথায়? সহায়তা করছে তৃণমূল কংগ্রেস তো একটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এসআইআর করতে হবে তাকে ভোট দিতে গেলে, তো তৃণমূল সহায়তা করছে তাদেরকে, এটাই তাদের বক্তব্য। তৃণমূল কংগ্রেস যদি ক্যাম্প খুলে পাড়ায় পাড়ায় তারা যদি ফর্ম ফিল আপ করে, তো ভয়টা কোথায়? সংখ্যালঘু ভোটটা বুঝি কমে যাবে তৃণমূল কংগ্রেসের, তাই মানুষকে বিভ্রান্তে ফেলা। তাই কি তরুণদা, সংখ্যালঘু ভোট আপনাদের থেকে সরে যাবে সেই ভয় পাচ্ছেন আপনারা? এরা কি বলতে চাইছেন? এসআইআর করাটা তো বাধ্যতামূলক, নির্বাচন কমিশন এসআইআর করছেন। না, সংখ্যালঘু ভোট কখনো তৃণমূল কংগ্রেসের থেকে সরবে না, কারণ যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তৃণমূল কংগ্রেস বলে, যেটা সংবিধান এনশিওর করেছে, তার বিরুদ্ধাচরণ করে বিজেপি। ফলে স্বাভাবিকভাবে বিজেপির রেজিমে সংখ্যালঘু মানুষরা শান্তিতে নেই, তারা অশান্তিতে আছেন, সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, কারণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেয়, তাই তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, নেই। কিন্তু যে যদি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের তারা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব করতে পারবে। আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না, আমি আসবো আবারও আপনার কাছে, আমি সুরজিৎ আপনার কাছে আসবো। এই যে বারবার করে বলা হচ্ছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছেন যে এই ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদেরকে আমরা বাইরে বার করব, কিন্তু আমার প্রশ্ন যে এই অনুপ্রবেশ হলো কি করে? এত বিপুল সংখ্যক যে কথা বলা হচ্ছে, প্রচুর মানুষ নাকি ঢুকে গেছে, প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী, আমি জানি না সংখ্যাটা কত, কারণ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। ঢুকলো কি করে তারা? তাদেরকে আটকানো কেন যাচ্ছে না? সুরজিৎ দা, হচ্ছে প্রশ্নটা সুরজিৎ দা শুনতে পেলেন? এই জায়গাতে বলতে চেয়েছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, কি বলছেন শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমার বক্তব্য, এত অনুপ্রবেশ হলো কি করে? আপনারা যে সংখ্যাটার কথা বলছেন, যদিও আজকে আপনার দলের নেতা দিলীপ ঘোষ বলেছেন কত লোক আর বাইরে গেছেন, 200-400 লোক বাংলাদেশে ফিরে যাচ্ছেন। দেখুন, ব্যক্তিগত মন্তব্যের উপর রাজনৈতিক সাংগঠনিক দলের যারা লিডার, তাদের বক্তব্যের উপর আমার বক্তব্য দেওয়াটা সঠিক নয়। স্পষ্টভাবে কথা বলতে চেয়েছি যে যেখানে খেজুরির যে ভদ্রলোক জয়েন করেছিলেন,
তিনি যদি ভুল বলেন তার দায় কারোই নয়। না না, তাহলে আপনার দলের সাংসদ তাকে দলে যোগদান করালো, তা আবার ধরে রাখতে পারলো না কেন? কি এমন ঘটলো 24 ঘন্টার মধ্যে? ধরে রাখার যদি আপনারাও সঠিক হতেন, যদি আপনারা প্রতিশ্রুতি ঠিক দিতেন, সঠিক হতেন, তাহলে কি এই ঘটনা ঘটতো? তাহলে কি বিজেপির উপর ভরসা রাখতে পারছে না সংখ্যালঘুরা? না না, বিজেপির তৃণমূলও বলছে ভরসা ভারতবর্ষের বিজেপির উপর ভারতবর্ষের জনগণের ভরসা আছে এবং বিভিন্ন স্টেটে সংখ্যালঘু ভাইরা ভোট দিয়ে বিজেপিকে জিতে নিয়ে এসছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাইদেরকে তৃণমূল কংগ্রেস ভুল বুঝে রেখেছে, তাই তারা বুঝতে পেরেছে, তাই তারা আমাদের দলে এসছে। আপনাদের ভাবতে হবে প্রশাসন লেভেলে ওই ভদ্রলোককে ভয় দেখিয়ে, কেস দেখিয়ে, তাই কেস ওর নামে কেস দেওয়ার নামে ওনাকে ফিরিয়ে নিয়ে ভুল। দাদা সুরজিৎ, আপনি এটা বললেন না যে এই অনুপ্রবেশ হচ্ছে কি করে? আপনি তো বলছেন না, আমি শোনাই দিলীপ ঘোষের বক্তব্য। তিনি বলছেন যে কিভাবে অনুপ্রবেশ হয়। তিনি বলছেন বিএসএফ এর বিরুদ্ধে বারবার অভিযোগ তৃণমূল করে, কিন্তু দিলীপ ঘোষ তিনি কি বলছেন? জনগণের দায় নয়, বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব। সুরজিৎ দা, আপনি শুনতে পেলেন, বিএসএফ ও পয়সার জন্য বাংলাদেশ থেকে লোক ঢোকায়। তাহলে এই বিএসএফ এর বিরুদ্ধে পদক্ষেপ কে করবে? সিস্টেমের কথা বলতে চাইছেন তো? সিস্টেম, তাই তো? হ্যাঁ, দিলীপ দা যে কথা বলছে এই কথাটাকে পূর্ণ সমর্থন আমি করি। কারণ আমাদের যে বর্তমান না, তাহলে বিএসএফ এর বিরুদ্ধে পদক্ষেপ কেন হবে না বলুন তো? কে বলছে? এখন তো বর্ডার থেকে 50 কিলোমিটার ভেতর পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারে, বিএসএফ এর এখতিয়ার তো বাড়ানো হয়েছে। আস্তে আস্তে করে শুনুন, আস্তে আস্তে করে হবে, আস্তে আস্তে করে সব আস্তে আস্তে করে হবে, অবশ্যই হবে, কেন হবে না? সুরজিৎ দেখুন মজার কথা বলছেন, বলছেন আস্তে আস্তে করে বিএসএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদিকে দিলীপ ঘোষ বলছেন যে বিএসএফ ও পয়সা খেয়ে লোক ঢুকিয়েছে। সময় হলে আপনি বুঝতে পারবেন, সময় হলে বুঝতে পারবেন, ঠিকঠাক হবে। আর যে ভদ্রলোক 24 ঘন্টার মধ্যে উনি দল ছেড়ে, সুরজিৎ বাবু নিজে কনফিউজড, তিনি কি বলবেন আর কি বলবেন না বুঝতেই পারছেন না। কনফিউজ নয়, এসআইআর এর ভয় দেখিয়ে বিজেপিতে জয়েন করাচ্ছেন। এদিকে বলছেন এসআইআর নিয়ে, তার জন্য যারা সেন্টার গভর্নমেন্টের অধীনে আছে। আবার দিলীপ বাবু যখন বলছেন তখন তিনি বলছেন আস্তে আস্তে হবে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস না রাজ্য সরকার বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য বিভ্রান্ত করছে, এইটুকু বলতে চাইছি আমরা। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধাচরণ করছে, একদম বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে, কারণ জনগণকে ভুল বোঝানোর একটা অভিনব কৌশল প্রয়োগ করছে। ভুল কথা এবং অনুপ্রবেশ তৃণমূল কংগ্রেস যদি বিরোধিতা, আবার ভোট রক্ষা, তৃণমূল কংগ্রেস তো এসআইআর এর বিরোধিতা করছে, ফলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিয়ে নিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে, মানুষের পাশে আছে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আমরা এসআইআর এ অন্তর্ভুক্ত করছি। এট দ্য সেম টাইম মানুষের পাশে, মানুষের যে 11খানা নথি আপনারা আপনাকে, আপনি যে মানুষের কথা বলছেন সেই মানুষই কেউ কেউ বলছেন তারা আতঙ্কিত এই এসআইআর নিয়ে, তাদেরই কেউ কেউ আত্মহত্যা করছেন। বলা হচ্ছে এসআইআর এর জন্য তারা আত্মহত্যা করেছেন, চাপে রয়েছেন জিয়ারা। আবার তাদেরই কেউ কেউ দল বদল করে আপনাদের দলে যাচ্ছে, বলছে এসআইআর এর ভয়ে গিয়েছিলেন, রাতের অন্ধকারে আমাদের, আবার তারা 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসে চলে আসছে। আতঙ্কিত। এসআইআরটা কি অস্ত্র হয়ে গেছে, রাজনৈতিক অস্ত্র? কোনোভাবেই নয়। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে বিরোধিতা করছে, রাস্তা আর কিছু নেই। মানুষ রোজগার পাচ্ছে না, খাদ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ আর এইসব নিয়ে ভাববার সুযোগ পাবে না। সে সারাক্ষণ শুধু বিভিন্ন কার্ড বানিয়ে যাবে আর কাগজপত্র খুঁজে যাবে। বেশ, আজকে আর
আমাদের সময় নেই শুভেন্দা, তরুণদা, আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। আজকে আর সময় নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। দেখা যাক এই এসআইআর নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে সেটা কতদূর যায়। নির্বাচন তো সামনের বছরই, এবং এই নির্বাচনে এই এসআইআর ইস্যু কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।